কথা তো কইতাম চাই না, কইলে কইবেন কথা বেশি কইয়া লাগে। অত বড় একটা প্রজেক্টে কাজ করলাম, প্রজেক্টটা চালু হইলো। প্রজেক্টের মধ্যে কি কি আছে? দুইটা লেফটিন আছে আলাদা আলাদা, মহিলা পুরুষের। ছোট বাচ্চারা লাগে লেফটিন আছে। দুইটা মসজিদ আছে, মহিলা পুরুষ আলাদা আলাদা। পরে একটা ছোট ফুলাগানে খেলার জায়গা আছে, একটা রেস্টুরেন্ট আছে, আর গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, রাস্তা আছে, একটা সুন্দর গাছগাছালি আছে, মানুষ ছবি টবি তুলতে পারবো। তো অত বড় একটা প্রজেক্ট চালু হয়ে গেল, কোনো মন্ত্রী মিনিস্টার আইছে না, কোনো কেক কাটাকাটি হয়েছে না, কেউ ফিতা কাটছে না, কোনো সাংঘাতিক আইছে না, কেউ একটু কবিতাও গাইছে না। আজব ব্যাপার। আরে ভাবতে পারবো, অত বড় প্রজেক্ট কিছুই হয়েছে না, অথচ প্রজেক্ট চালু হয়ে গেছে। আর এই যে টয়লেটটা যে দিল, সবসাইতে আজব ব্যাপার হলো এইটা, টয়লেটের সামনে কোনো টেবিল দিছে না। ট্যাপ পয়সা যে উঠাইবো কেউ, এই টেবিলটা কেউ দিছে না। বুঝলাম না, অত বড় প্রজেক্ট ফ্রি ফ্রি দিয়ে দিল জনগণ রে। আর মাথায় ঢুকে না, বাংলাদেশে যদি প্রজেক্ট চালু হইতো, মন্ত্রী মিনিস্টার দূরের কথা, সাংঘাতিকরা আসমানতে প্যারাশুট দিয়ে লেন করলো। তাই সব কি একটা ব্যাপার স্যাপার। আমার মনে হয় যে বাংলাদেশের লোকজনে আগায় আছে মালয়েশিয়াতে। মানে মালয়েশিয়ান লোকজনের মতো ব্যাক করলুক আমি দেখছি না। অত বড় প্রজেক্ট চালু হয়ে সব ফ্রি ফ্রি দিয়ে লাইছে। অন্তর টয়লেটের সামনে টেবিল দেওয়া দরকার ছিল, টিয়া পয়সা উঠাইতে পারে। খুবই দুঃখজনক ব্যাপার হইলো না। অন্তত কবিতা রাখার ব্যবস্থা ছিল, কবিতাটা শুনলে একটু ভালো লাগলো। এই অবস্থা।